হুজুর চিন্তা করেছিলেন আমার দেশের ৬৮,০০০ গ্রামে যদি ৬৮,০০০ কোরআনের মক্তব হয়, আমার মুসলমান সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোরআন শিক্ষা ছাড়া থাকবে না। প্রথমে আমার বাচ্চাদেরকে আগে কোরআন শিখাইব, এরপরে প্রাইমারি হাই স্কুল কলেজ পড়ায় ডাক্তার বানাবো। সেই ডাক্তার আর কসাইগিরি করবে না, আগে কুরআনুল কারীম ঢুকায় আত্মা শুদ্ধি করবে উনার প্ল্যান। উনি যদি সেইভাবে আলোকিত মানুষ দিয়া উনার চিন্তাধারা অনুযায়ী আমাদের দেশটা করে দিতে পারতেন, তাহলে আজকে আমার দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহির হইত না। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর একাধিক হোক, সবার উপরে ইলম হাসিল করা ফরজ। বুঝার সুবিধার্থে আমাদের মাদ্রাসা শিক্ষা, যে ধর্মীয় শিক্ষা, 3 ভাগে ভাগ করি। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। প্রাইমারি লেভেলটা উলামায়ে কেরাম এই পরিমাণ করেছে 30 পারা কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখে ফেলে। প্রাইমারি লেভেলটা যদি একটা সন্তান ছেলে মেয়ে পড়ে, তাহলে ওযু কেমনে করা লাগে, কোন কারণে ওযু ভাঙ্গে, নামাজ কেমনে আদায় করতে হয়, বাবা ইন্তেকাল করেছেন জানাজা কেমনে পড়তে হবে, লাশটা কেমনে ধুইতে হবে, দাফন কেমনে করতে হবে, একজন মুসলমানের যা যা প্রয়োজন, এই শিক্ষাটুকু প্রাইমারি লেভেলে আদায় হয়ে যায়। মাধ্যমিক লেভেল হলো দাওরায়ে হাদিস পর্যন্ত, সমস্ত কিতাবগুলো নিজে পড়তে পারে, তালিবে ইলমদেরকে পড়াইতেও পারে। উচ্চতর লেভেল গবেষণা করতে করতে এমন এক পর্যায়ে বলা হয়, সমসাময়িক যে কোনো সমস্যার সমাধান মুসলিম জাতির সামনে কোরআন হাদিস গবেষণা করে সমাধান বের করতে পারে এমন যোগ্য মুফতিগণ। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল, মাধ্যমিক এবং উচ্চতর সবার উপর ফরজ না, কিন্তু প্রাইমারি লেভেল পর্যন্ত, অন্তত নুরানি লেভেল পর্যন্ত শিক্ষা দেওয়া ছেলে হোক আর মেয়ে হোক সবার উপরে ফরজ। তাম পৃথিবী বেঈমানদের যত চক্রান্ত, যত লাইনে ইসলামের ক্ষতির চিন্তা হয়, কুরআনুল কারীম যখন থেকে নাজিল হয়েছে, একদল মানুষ কুরআনুল কারীমের পক্ষে দাঁড়িয়েছে, আর একদল বিপক্ষে ছিল না, ছিল না। বিপক্ষের দলটা ওই সময় শেষ হয়ে গেছে, এটা ভাববেন না। কুরআনুল কারীম নাজিল হওয়া থেকে নিয়ে একদল পক্ষে আর একদল বিপক্ষে। কুরআনের বিপক্ষে যত শত্রু বেঈমান যারা, বিধর্মীরা যত চক্রান্তের জাল বুনেছে, শাখা প্রশাখা বহু ধরনের আছে, তবে মূল টার্গেট একটা, মূল টার্গেট একটা। এই একটা টার্গেট হলো মুসলিম জাতিকে কোরআন থেকে দূরে রাখা। মুসলিম জাতি যদি কোরআন থেকে দূরে রাখে, আলোকিত জীবন পাবে না। পৃথিবীর যত ডিগ্রি হাসিল করুক না কেন, মুসলমান সফল জীবন পাবে না, আলোকিত জিন্দেগি পাবে না। আমি লক্ষ্য করে দেখেছি, আমার গবেষণাটা আপনাদের সামনে পেশ করি, মিলে কিনা দেখেন। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। কারণ যে যেটা জানে, জানায় তারে টানে। নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, ফিরা যাত্রা, নতুন ইত্য রইল, রুমালটা শুধু মুক্ত নামছে, আর তো সব ঠিক আছে। গভীর রাতে ঘুম থেকে উঠিয়া তো অস্থির ভাব,
বিবি সাহেব জিজ্ঞাসা করেন কি ব্যাপার, এমন হালত কেন? ওই যে একটা বাঁশির সুর শোনা যায়, বাঁশের বাঁশি বাজে, কোনা না হ্যাঁ রে, এটা নদীর হয়ে পারে আমার যাইতে কারণ নতুন জামাই যাইতে নদী ভাড়াবেন কেন, সাতটায় যাই মন এটা ধু না দিলে আমার দিলে করতো না। এই এলাকার তো বহু মানুষ আছে, সবার তো আর এই টান না। আপনার সন্তান যদি জানে, একবার পড়ে না আরেকবার পড়বে, একবার পড়ে না আরেকবার পড়বে, যখন পড়বে সহি শুদ্ধ করবে। আর যদি জানেই না, সারা জীবনেও টানলেও মসজিদ আসে না। তবে শেষ পর্যন্ত মুসলমানের শেষ ঠিকানা যায় না, শেষ ঠিকানা যায় না মাস। তাও আবার কখন? কোন জায়গার দাম নাই যখন চাকরি থেকে রিটায়ার, ব্যবসা কাস্টমার 500 টাকা দিলে 700 করে, গৃহস্থী চলে না। এখন চেয়ার বইয়া বইয়া গপ করে আর না দেখছি দুনিয়াদারি কিস্তা না সাইডে দিচ্ছে সব কি উনি ছাড়ছে না উনারে সপ্তাহে সপ্তাহে, এমনকি গরম শান্তি নাই, বুড়িটা ছিল না ওই শয়তান মসজিদে যেতে। এখন কি করতো? শেষ পর্যন্ত যায় মসজিদে যে গেল, নামাজ সম্পর্কে তার জানা আছে। কেউ যদি এমন ধারণা করে যে এখন গেছে এখন শিখবো, অসম্ভব। এখানে যারা আছেন ছোটবেলায় যাদের আব্বা আম্মা এই শিক্ষাটা দেন নাই, আলোকিত জীবন পাওয়া, এই পরিবেশ পান নাই, বড় হওয়ার পরে বুড়া হওয়ার পরে কয়জন সহি শুদ্ধ তিলাওয়াত শিখছেন? নামাজ কবুল হওয়ার জন্য সহি শুদ্ধ তিলাওয়াত শর্ত। নামাজ ভঙ্গের যত কারণ, গলত পড়া, অশুদ্ধ পড়া একটা কারণ, এবং প্রথম কারণ আপনারা হয়তো অনেকেই না বুঝার কারণে ধারণা করতে পারেন যে হুজুর একটু বেখাতারা করে ঘুরে নিলাম, আল্লাহ তো বুঝবে। হ্যাঁ, আল্লাহ বুঝবেন। তো আপনি যে শব্দটা উচ্চারণ করেছেন, নিজের বিবেকে ফেলায়া বিচার করে বলবেন অর্থ কতটুকু পরিবর্তন হয়। সর্বপ্রথম একটা শব্দ আমরা উচ্চারণ করি আল্লাহু আকবারের পরে, যারা সানা জানে বললো, আর নইলে সূরা কোনটা? ফাতিহা। আলহামদুলিল্লাহ, সব মানুষে আলহামদু উচ্চারণ করতে পারে না। হামদুর জায়গায় হামদু বলে আলহামদুলিল্লাহ। হামদু আর হামদুর বেশ কোনটা হলো এই, সঠিক উচ্চারণ যদি করতে পারে অর্থ দ্বারায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আর যদি বলে আলহামদুলিল্লাহ, দুনিয়ার সমস্ত সিরা ফারা কাপড় আল্লাহ। এর নামাজ কি থাকতো না নষ্ট হইতো? আমরা বিবেকে হতো। অর্থ পাল্টিলে অবস্থা কোথায় যায়? কাছা থাকতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। মনে থাকবো এই কথাগুলো। নিজেরা যা ভুল করেছেন আগামী প্রজন্মের ক্ষেত্রে যেন এমন আর না হয়। ওলামা পরিষদের মাহফিলে গুরালির কিছু কথা সমাজে চালু করে দিবেন। জিন্দেগি যদি আলোকিত করাইতেই হয়, তাহলে প্রাইমারি অন্তত নুরানি পর্যন্ত, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 5টা হোক, সবাইকেই করাইতে হবে। মুসলমান সন্তানকে ডাক্তার বানাবে স্বপ্ন থাকবে, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে এটা স্বপ্ন থাকবে, অসুবিধার কারণ নাই। একজন মুসলমানের সন্তান পড়াশোনা করতে পারে 18 থেকে 20 বছর পর্যন্ত। 2 থেকে 3 বছর যদি নুরানি বিভাগে চলে যায়, ছাত্র জীবন শেষ হয় না। 2-3টা বছর নুরানি বিভাগে আপনি দিয়া দিবেন,
এরপরে নিয়ে নেন কিন্ডার গার্ডেন আর প্রাইমারি যেখানেই দেন না কেন, ধারাবাহিক পড়াশোনা করবে। প্রথমেই হবে নুরানি পড়া, নুরানি কান পড়াইয়া এরপরে যদি নিয়ে নেন বুকে হাত দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন। আপনার ছেলে মেয়ে দেশের পড়াশোনা শেষ করে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, কোরআনের নূর তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে সে কোনোদিন আর নাস্তিক হবে না। মুসলমানের সন্তান কোরআন থেকে দূরে থাকার কারণে কি হয়? قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আমার আপনার পয়গম্বর বলেন, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের নূর নাই, তার ভিতরটা হয় মানব শূন্য ঘরের মতো। ঘর আছে ঠিক, মানুষ থাকে না, এমন ঘরের হালত। বহু ধরনের প্রাণীরা তার ভিতরে বসবাস শুরু করে দেয়। ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদীর যার ভিতরে কোরআনের নূর থাকে না, মুসলমান নিজের সন্তানের আলোকিত জীবন গড়বেন, ভুল করবেন না। এই একটা ভুল তার জিন্দেগীর এমন এক ক্ষতি করে, তামাম দুনিয়া দিলেও এই ক্ষতি পূরণ হবে না। কোরআনের আলো নাই, কোরআনের নূর নেই, তার ভিতরে শয়তান প্রবেশ করে বিভিন্ন সুরতে কুফর করায় ফেলবে, টের পাবে না। বেদাতের মধ্যে লিপ্ত করে দিবে, টের পাবে না। লক্ষ্য করে দেখবেন যত মানুষ বেদাত কুফরের মধ্যে লিপ্ত, মাজার পূজারিতে লিপ্ত, একটা মানুষও এমন পাবেন না সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত জানে, সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত জানে এমন মানুষ মাজারে সেজদা দিবে না। ভিতর আলোকিত। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনার এক বক্তব্যে, প্রতিশ্রুতিমূলক বক্তব্যে উনি বলেছিলেন, আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি হতে পারি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন এক একজনকে এক এক ধরনের প্রশ্ন, আপনি রাষ্ট্রপতি হলে কি দিবেন? কেউ কয় 1.5 টাকা কেজি ভেজ দিব, কেউ কয় চাউলের দাম কমায় দিব, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসবে। এই হলো প্রতিশ্রুতি চলছে। শেষ পর্যন্ত যখন উনাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি যদি রাষ্ট্রপতি হন কি করবেন? হুজুর বলেছিলেন ৬৮,০০০ গ্রামে প্রথমে ৬৮,০০০ কোরআন শিক্ষার মক্তব বানাবো। এই কথাটাকে অপব্যাখ্যা করে বহির্বিশ্বে প্রচার করে আমার দেশের মুসলমানই। হুজুর যদি রাষ্ট্রপতি হন দেশটা মৌলবাদের মাদ্রাসা দিয়া ভরে লাইব। হুজুর কি এই কথা বলছেন যে আমি ডাক্তার আমার দেশে বানাবো? হুজুর বলেছিলেন দূরবর্তী এক চিন্তা। এই চিন্তাটা আমাদের সবার মাথায় না থাকার কারণে আমাদের দুর্দশা। হুজুর চিন্তা করেছিলেন আমার দেশের ৬৮,০০০ গ্রামে যদি ৬৮,০০০ কোরআনের মক্তব হয়, আমার মুসলমান সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোরআন শিক্ষা ছাড়া থাকবে না। প্রথমে আমার বাচ্চাদেরকে আগে কোরআন শিখাইব, এরপরে প্রাইমারি হাই স্কুল কলেজ পড়ায় আর ডাক্তার বানাবো। সেই ডাক্তার আর কসাইগিরি করবে না। আগে কোরআনুল কারীম ঢুকায় আত্মা শুদ্ধি করবে উনার প্ল্যান। উনি যদি সেইভাবে আলোকিত মানুষ দিয়া উনার চিন্তাধারা অনুযায়ী আমাদের দেশটা করে দিতে পারতেন, তাহলে আজকে আমার দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহির হইত না। আলোকিত জীবন ছাড়া মানুষ সমাজে আলো জ্বালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করে তিনি এই কথাটা বলছেন। আলিফ লাম রা, এর অর্থ আল্লাহই জানেন, আল্লাহই জানেন।
কিতাবুন, কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও পয়গম্বর কুরআনুল কারীম আপনার উপরে নাজিল করলাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনবেন, এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। লক্ষ্য করে দেখবেন শুধু যদি এক লাইনে শিক্ষিত হয়, কোরআনের বুঝ তার ভিতরে নাই, যে যত শিক্ষিত হয় এত বড় পাগল মনে হয়। দেখছেন কোরআনের বুঝ না থাকলে মানুষ কেউ আছে জানতে জানতে জাননেওয়ালা হয়, আর কেউ কেউ জানতে জানতে জানোয়ার হয়। বেশি জানার পরে এমন পর্যায়ে পৌঁছে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে গেছে মানে কিতাব প্রাইমারি স্কুলে অডিট গেছে, তাও আবার পঞ্চম ক্লাস, পঞ্চম শ্রেণীতে ঢুকে উনি বলতেছেন কোন ক্লাস চলে, অঙ্ক। হ্যাঁ, জায়গা মতো বলো তো দেখি স্টুডেন্ট তোমাদের বুদ্ধি পরীক্ষার জন্য আমি দাঁড়াই না। আমাকে দেখে আমার তাকত অনুমান করে আমি গাড়ি থেকে নেমে এখানে হাইটে আসছি 5 মিনিটে, বলো তো আমার বয়সটা কত? এখন ছাত্র শিক্ষক সব অফ, 5 মিনিট আচ্ছা এসে গাড়ি থেকে ক্লাস, বয়স কত কোন সূত্র ফলাই ফলাই বাউ হইতেছে। পিছনের ক্লাসে একটা দাঁড়াইছে, সারা আমি ভাবছি শিক্ষক হের দিকে ছায়া দেখে যে এমন এক ছাত্র সপ্তাহে 3 দিন কাজ হতো। বাবা তুই আসমাই দেবো আছে, এমন একদিন আইস না জানি আমার চাকরি আওয়াজ আসতে সারা আমি ভাড়া ভেরি গুড, এদিকে বাইর করে কাগজ আহো কি লেখালেখি কি মিলাইতেছে স্যার, মিলাইতেছে আপনার 50 বছর, আসলে বেটা বয়স 50 দিছে বেটা লাগে গুড গুড কই বেটা লাগে দর্শক আনজে দুজনে, বাবা তুই কোন সূত্র ফলায় বাইর করলে আমার বয়সটা, সেটা সূত্র আমাদের পাশের কেমনে আমরা সাথে আধা পাগল আছে, এর বয়স 25 আর আপনার পুরা পাগল 50। মানুষ জানতে জানতেও জানোয়ার, আমার আপনার কথা না, আল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, বরং চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। কুত্তার মালিক ছিলেন, দেয়ার ইজ নো গড, মূল কারণ কোরআনের নূর তার ভিতরে পৌঁছে গেছে। যদিও দেখা যায় সিয়াসিত্তার হাদিস ফরুজের সংশোধন হয়ে যায়, এটা ভাববেন না যে সহি শুদ্ধ কোরআন পারে, কোরআনের নূর ঢুকলে ওইখানে সেটা বাংলা ভরিয়া পরবর্তীতে সূরা মুস্তাফা সহি শুদ্ধ হইব, হামদু আর হামদু হইব বেশ কম। এখানে 17 জন বুড়া মানুষ একটা জমাত বানায় ভাড়াইছি তৌহিদ দিছি, 2 জন আলেম সাথে ভাজাইলে আমল কম পড়াইয়া 4 কার সূরা মস্ক বেশি করাই, তবু অন্তত নামাজটা শেষ জীবনে ঠিক 25-26 দিন পরে একটু রেকর্ড করে ভাড়াইছে, হুজুর কাম হয় না, শুনে না কি কয়
টান্না টুন্না জাগাত নেই মস্ত করায় করে যে হাম্মা লাতাল বাতাল। এই জন্য বাচ্চাদের ভবিষ্যৎ সময় মতো যদি না করেন, তার জীবন আপনি যতই সার্টিফিকেট এনে দিলেন, জীবন অন্ধকার হয়। আর এই কুপরামর্শটা দেয় শয়তানে। এটার দলিল আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। وكذلك جعلنا لكل شيء وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। এমন কোন নবী নাই, এমন কোন নবীওয়ালা বাণী নাই যার বিরুদ্ধে শয়তান নাই। এই শয়তান যুগে যুগে মানুষ থেকেও ছিল, জিন থেকেও ছিল। শুধু কি জিন শয়তান যে আমরা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করি আর কিরিমিরি ইহার, মানুষ শয়তানও আছে। মানুষ শয়তানও আছে চটকদার কথার মাধ্যমে মানুষকে ইলমে ওহী থেকে দূরে রাখে। চটকদার কথা কোনটা? চটকদার কথা হলো এমন কথা সাজায়া বলবে যেটা মানুষের হৃদয়ে লাগে। কি কথা? সাধারণ মানুষের সামনে যখন তুলে ধরে বাচ্চাকে পড়াইবা, এমন পড়ানো পড়াও, সার্টিফিকেট পাইব, চাকরি পাইব। এমন জায়গা নিও না মৌলবীরার ওয়াজ শুনলো না, চাকরিও নাই, সার্টিফিকেটও নাই। সাধারণ একজন মানুষ চিন্তা করে কথা তো ঠিক, আমার ভূতের সার্টিফিকেটও দরকার, চাকরিরও দরকার। এই চাকরি আর সার্টিফিকেটের আশায় এই ওয়াজ গ্রহণ করেছে। 5 মিনিটের জন্য একটা হিসাব আপনাদের সামনে দেই। 100 ছেলে মেয়ে আমরা দিলাম প্রাইমারিতে ভর্তি করে। ক্লাস 1-এ কতজন? আরেকটু দেখো, 100 দিলাম ক্লাস 1-এ। মেট্রিক পর্যন্ত 1 2 3 4 5 এইভাবে মেট্রিক পর্যন্ত যাবে। বছরে বছরে ঠিক থাকবে না, জ্বরবে। মেট্রিক গিয়ে পাশ করবে কি 100 না কমবো? শতকরা 50-এর উপরে মেট্রিকের ওই পার যেতে পারে না। এই যে 50 ধরে গেল, না পাইলো সার্টিফিকেট, না পাইলো চাকরি, আর আখিরাত বাদ। হিসাব নিচ্ছে। এখন আপনি বাবা হিসাবে সন্তানকে কি দিলেন? মুসলমান জেনে রাখবেন, আমাদের আলেম উলামাদের পরামর্শ গ্রহণ করবেন, আলোকিত জীবন পাবেন। রিজিকের মালিক কে? ইন্টারমিডিয়েট পর্যন্ত গেল 50 না আরো কমলো? ডিগ্রি মাস্টার ডিগ্রি পর্যন্ত শতকরা 5 জন। এই 5 জন যে পড়াশোনা শেষ করলো, সরকারে চাকরি নিয়ে এখন বাসা দেব না। চাকরি দিছে দৌড়তে দৌড়তে যান শেষ। বাপের কাছে সংবাদ জানাইছে, আব্বা পাইছি। তবে দুঃখের একটা সংবাদ আছে। কি সংবাদ? ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত ভরাইতে আপনার যে পরিমাণ লাগছে, এই পরিমাণ একসাথে কেমন লাগছে? আর একটু জোরে খান। বাপে ভূত গাছ লাগাইছিলাম ফল খাওয়ার আশায়, এখন তোমার এই পর্যন্ত নিয়া ফল যদি খাওয়ানো লাগে, বড় ক্ষেত্রে বেসন বড় ক্ষেত্রে হবলের আছে। এ হচ্ছে বড় ক্ষেত বেচা গাছ লাগাই, ঘুষ দিয়া বইতো না বইতো। এই হিসাবটা ভরে গেলে ফরেজ গাড়ির কত তার গেল না। তবে সারা জিন্দগির জন্য কিন্তু আপনি হারাম লাইন খুলে দিলেন। একজনে পাইল মাত্র ফল, বাকি 99 বিফল। না পাইল দুনিয়া, না পাইল আখিরাত। এই হইল শয়তানের ওয়াজ গ্রহণ করা কুফর।
পক্ষান্তরে দুনিয়ার আশা চাই না, সার্টিফিকেট আর চাকরির উপর নির্ভর না, প্রথমে আমি পড়াবো নুরানি। ওই লাইনে গিয়া ফল পাইল একজন, তাও কখন? চাকরির প্রথম বেতন পাইল যখন, এর আগে কোনো ফল নাই। আর আপনার ছেলে মেয়ে কুরআনুল কারীম শিক্ষার আশায় যখন নুরানি কমপ্লিট করানোর নিয়ত করলেন, এখনো ভর্তি করেন নাই, মাত্র ঘর থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার সাথে সাথেই নবীজি বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। সন্তানকে নিয়ে তুমি মাদ্রাসার দ্বীনি শিক্ষা গ্রহণ করানোর জন্য কেবল রওনা দিলা, আল্লাহ তোমার জান্নাতের রাস্তা আসান করে দিবে। শুরু হয়ে গেল ফল, ভর্তি হয় পরে, ফল পায় আগে। কপালওয়ালা মা বাপ এমন আছেন, বাচ্চা এখনো বালেগ হয় নাই, কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে। এমন মা বাবা আছে না নাই? নুরানিতে ভর্তি করলো, 2টা বছর পড়লো, 3টা বছর পড়ার কারণে 30 পারা কুরআন সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখে ফেললো। এই যে তিলাওয়াত করে নাবালেগ শিশু, তার তো কোনো আমল নামার খাতা নাই, নেকি বদি লেখার কোনো খাতাই নাই। এমন এটা যাইব কই? যেই মা বাবায় ভর্তি করে পড়াইলো, ওই মা বাবার আমল নামায় গেল। সন্তানের ফল ভর্তি হয়েছে পরে, ফল আয় আগে। বুঝে আসতেছে? 2-3টা বছর পড়ায় ফেললেন, ছাত্র জীবন শেষ না বাকি রইল? বরং লক্ষ্য করে দেখবেন, নুরানি পর্যন্ত পড়াইয়া কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তালিম শিক্ষা দিয়ে যদি স্কুলে নেন, 10টা-15টা ছাত্রের সাথে আপনি প্রতিযোগিতা করে দেখবেন, আপনার বাচ্চা অগ্রগামী থাকবে। কুরআনের নূর মানুষকে আলোকিত করে দেয়। ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ। আমরা যে হিসাব মিলাই, সেই হিসাব মিলাইছি। সন্তান 5 জন, 4 জন। সন্তানগুলো দিছেন কে? আল্লাহ যেহেতু দিছে। স্বামী স্ত্রী একসাথে বইয়া রাত্রে পরামর্শ করে, আল্লাহ যেহেতু সন্তান 4-5 জন দিছে, আল্লাহর একটা দেলাই, আল্লাহর একটা দেলাই। এটা কোনা নদীটা মাদ্রাসা কুন্ডা দেওয়ান লেসা ফেসা লেসা ফেসা করতে দেয়। একটারে আল্লাহরে দিলা, বাকি কার লাগে রাখছো শয়তানের। মুসলমানের সন্তান সবগুলো যাবে প্রথমে আল্লাহর রাস্তা। নুরানি পর্যন্ত কমপ্লিট হবে, তুমি বাবা নিশ্চিন্ত, তোমার হক আদায় হয়ে গেল, তোমার দায়িত্ব আদায়। তোমার ঘরটা হবে অন্যরকম দ্বীনি বুঝদার ঘর। এই কথাগুলো আজকে আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, আমরা অনেক শিক্ষিত মানুষ, দিনদার, কিন্তু এটা না বুঝার কারণে সন্তানকে আলোকিত জীবন দিতে পারি না। অনেক মানুষ আলেমদেরকে পছন্দ করে, নিজের দিনের প্রতি দুর্বল, আফসোস করে, তাইলে আমি কোরআন শরীফ পড়তে পারতাম। আফসোস যে তুমি করো, তোমার সন্তানের ক্ষেত্রে এই ভুলটা কেন করো? শয়তান বলায়। সম্পদশালী মানুষ, ধনী মানুষ, 2 ছেলের বাপ, আলেমদেরকেও মহব্বত করে, এলাকার মাতাব্বরিও করে, সারা এলাকায় এক সম্মান আছে। আল্লাহ সম্পদে, ইজ্জতে, আখলাকে সব দিক দিয়েই তারে দিয়েছে। ছেলে 2টা, একটারে ডাক্তার বানাইবো, আরেকটারে মেসার বানাইবো। ডাক্তার কেন? দুনিয়াতে যদি অসুস্থ হই, একটাই আমাদের দেখবে। মেসা বানাইবো, হে লোকে যদি আটকি হেঁটে। আল্লাহর কি মেহেরবানি, 2 জন 2 লাইনে, 2 জন কমপ্লিট করে
দেশ সেরা ডাক্তার হয়ে গেছে, দেশের ডিগ্রি হাসিল করে বিদেশে আরো 4 বছরের কোর্স করে আসছে। আর আরেক ছেলে হাফেজ মাওলানা মুফতি হয়ে খেদমতে আছে। ঈদের সময় দুজন ছুটিতে আসছে। এই দুজনকে যখন পড়াতে ভর্তি করেছিলেন তখন বাবার রক্ত ছিল গরম, চিন্তা সঠিক ছিল না। আর এখন যে দুজন বড় হয়েছে, এখন কি বাবার গরম রক্ত রয়েছে না কিছুটা নরম হয়েছে? আলেমদের সাথে চলা, হজ পালন করে আইছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ফজরের সময় আলেম ছেলে বাবাকে ঘুম থেকে জাগাচ্ছে। আলেমের তো জানা আছে, সন্তান আলেম হওয়ার কারণে জানেন একজন ঘুমন্ত মানুষকে কেমনে জাগানো লাগে। আদব আছে না? মাদ্রাসায় শেষ রাত্রে ছাত্ররা যখন ঘুম থেকে জেগে তিলাওয়াতে বসবে, হুজুর আস্তে করে একটা আওয়াজ দেন, তো 2-4 জনের ঘুম ভেঙে যায়। এই 2-4 জনেই বাকিদের ঘুম আদবের সাথে ভাসায়। এই শিক্ষা মাদ্রাসা হয়। আলেম ছেলে ঘুম ভাঙায় দিলেন, ওযু করাইলেন, গামছা নিয়ে পিছনে দাঁড়ায় আছেন। বাবায় হাত মুখ মুছে যায় নামাজে দাঁড়ায় সুন্নত পড়ে, ফজরের সুন্নত পড়ে সালাম ফিরায় বসে আছে। গার ঘুরায় ঘুরায় একটু পরে পরে তাকায় বড় ছেলের রুমের দরজার দিকে। আমার বড় ফুতো যদি উঠতো, 3 বাপ্পু একসাথে জামাতে পড়তাম, দৃশ্যটা আল্লাহর কাছেই কেমন লাগতো, আমার কাছেই কেমন লাগতো। কিন্তু বাপের মনের এই আশা তো পূরণ হওয়ার লাইনে তার নেই। একমুখী শিক্ষা দেওয়ার কারণে বাবার ওই ভুলটা হয়ে গেছে। ছেলের ঘুম ভাঙানোর জন্য বাবা রুমের সামনে দিয়ে কয়েকবার একটু জুতার আওয়াজ করে করে গেছে, আইসে দেখি ঘুমটা নি ভাঙে না। 2 বাপ্পুতে নামাজ পড়লেন, তাসবিহ আদায় করে ইশরাক করলেন। মোটামুটি 7টা 7:30 হয়ে গেছে। এতক্ষণ আফসোসে আমার এই ছেলে যদি কোরআন পড়া থাকতো, কিছুদিন পড়ায় নিতাম, তাহলে আর এই ভুলটা হইতো না। এই বুঝটা সময়ের মতে আসে না। কিছুক্ষণ পরেই দেখে বড় উঠছে উঠছে উঠছে। এটা সকালবেলা হাঁটা চলা যে করবো, একটু শরীরের ব্যায়াম ট্যাম করবো। ঘুম থেকে যে উঠছে, দরজা খোলার সাথে সাথে হাজি সাহেব তাকায়া দেখে হাফের ভিন্দে হয়ে যেতেছে। আগে তো মনে একটু কষ্ট আছে, মাথা ওটা কি কান্না ঘাম। বিদেশ তো ডাক ডিগ্রি লয়ে বুঝি এই কাম হয়েছে। হ্যাঁ, অর্থাৎ বিদেশি কালচার হের উপরে নাজিল হয়েছে। কোরআনের আলো যদি থাকতো, এই সর্বনাশ হতো না। তো পাক করে গেছে রান্না করে, চেহারা খুব মলিন। বিবি সাহেব জিগায় কি হয়েছে আজি সাহেব? আমরা চেহারা মলিন, ফের বেশি কিনা লাগছে, ডন করো না, হয়েছে কি? সারা দেশ মানে জানে তার দুঃখ কই কারে। আমি যে ভুল করছি, এই ভুল আর শুধরানোর জায়গা নয়। আমার এক ছেলে দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থেকে, কিন্তু আরেক ছেলে মনে হয় দুনিয়াদারি করবে আখিরাত ভুইলা গিয়া, দুনিয়া হেরে। কি বলতেছে? হ্যাঁ, কিছুদিন পরে ছুটি কাটায় যখন গেল তারা, উনি গেলেন এদের কালচার দেখার জন্য। কারণ কয়েকদিন থাকছে, এতেই বুঝতে পারছে নাতি নাত করে ডাকে, আব্বা ডাকে ডেডি করে। তো এই হাজি সাহেব ডাকে ডেডি জীবন ভর আমরা বাবা ডাকছি, আব্বা ডাকছি, ডেডি কি করছি? তো ফুতে ফুতে বউয়ে তারা কালচারই একটা কয়েকটা বড় হলে বড় বুঝবো। আধুনিকতার ছোঁয়ায় অন্ধ হয়ে গেছে। উনি গেলেন একদিন শহরে, দেখি এদের জীবনযাত্রা খুব ভালো। গিয়ে দেখেন বাসার সামনে একটা খালি জায়গা, মোটা মোটা ফিলার দিয়ে বিল্ডিং উঠতেছে। খোঁজ খবর নিলেন যে এটা ওনার ডাক্তার ছেলের হাসপাতাল বানানোর জন্য করতেছেন।
হাজী সাহেবের অন্তরে খুব ধাক্কা খাইবে। দিনদার, দুনিয়াদার, দিনই বুঝ কি জিনিস। মা বাবার কদর বুঝে না সন্তান, যত কারণ আছে এর মধ্যে একটা কারণ দিনই বুঝ না থাকা। সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো তথ্য নিয়ে আমরা দেখেছি, যত মানুষ সেখানে অবস্থান করেন কোন হাফেজ আলেমের মা বাপ নেই। শেষ পর্যন্ত এটাও তথ্য নেওয়া হয়েছে সহি শুদ্ধ করে কোরআন শিখাইছেন এমন কোন মা বাপ এখানে আসেন। ওইখানে আশ্রয় নিতে হয় কাদের? আমাদের দেশে বাস করে কৃষ্টি কালচার পালন করত ইহুদি খ্রিস্টানদের। বাবার মনে আঘাত লাগলো, এত বড় এক কাজ করতেছে, যদিও তার ইনকামের টাকা, আমি বাপরে মুখ দিয়ে বলতে তো পারতো, দোয়া নিতে, কিন্তু দোয়া যে বাপের কাছ থেকে নেওয়া কত বড় দৌলত, এই বুঝ তার ভিতরে থাকলে তো। মনে বড় আঘাত নিয়ে উনি ফেরত চলে আসছেন। মনে মনে ভাবতেছেন, মাদ্রাসার লাইনে পড়াইলাম, আলেম বানাইলাম, খরচও কম লাগলো, আর সেই ফুটের কি বুঝ, বাবার কি কদর। একটা সাইকেল কিনবো, বাসা থেকে মসজিদে যাবে আসবে, এই সাইকেলটা কেনার আগে 4000 টাকা দাম, অনুমতি আগে নিছে আমার, এর ঘরে সাইকেল যাচ্ছে, বুঝের বেশ কম। মনটা খুব খারাপ করে উনি ঘুরে আসতেছে। এমনি দেখে আরে ডাক্তারের দিকে খুব রাগ হইয়া চিত্তে গেছে, আজগো করাইমো ডাক্তার, আজগো করাইমো ডাক্তার। বাপ যত অভিমানেই থাকে, ফুতের বিরুদ্ধে যদি এমন কেউ আসে সামনে দাঁড়াইতে দাঁড়ায়, তার বয়সেরই এক বুড়া মানুষ নিয়ে এভাবে রেগে আসতেছে, সামনে দাঁড়াইছে, কি হয়েছে এভাবে রাগ করতেছে। দেখেন একটু জায়গা বিক্রি করে আমি চিকিৎসা করাই, আর করছে না কি করছে, এই যে লিখে দিছে, ফার্মেসির থেকে গেলাম ওষুধ আনতে, লেখা 300 বস্তা সিমেন্ট, একটা হলে দিন 3 বার। মাথা নষ্ট হয়েছে। হাজী সাহেব আনজাতে করছে যে ভাই আসলে বিষয় হলো ডাক্তারের মাথায় দুনিয়া উঠে গেছে। এই যে দেখতেছেন বিল্ডিং উঠতেছে, ডাক্তার কেউ দুনিয়াদারি করে দুনিয়ার উপরে থেকে, কেউ দুনিয়াদারি করে দুনিয়ার তলে পড়ে। যারা দুনিয়ার নিচে পড়ে যায় এদের আখিরাত বরবাদ হয়ে যায়। দুনিয়াদারি সবাই করে, কেউ দুনিয়ার উপরে থেকে, কেউ তলে পড়ে। নৌকার উপরে যদি পানি উঠে নৌকার সর্বনাশ, নৌকা পানির উপরে থাকবে, এটা স্বাভাবিক অবস্থা। আপনি যখন ডাক্তারের সামনে ছিলেন, কোন কুচখবর আইসিন, সিমেন্ট টিমেন্ট অর্ডার টর্ডার আইসিন, হ্যাঁ একজন লোকে বলছেন সিমেন্ট, ওইটা লিখে চাপেন প্রেসক্রিপশন। আর একটা হলে দিন 3 বার এটা করে মস্ত। এই দোষ ডাক্তারের না, এটা বুঝায় ভাই সাহেব, এই দোষ ডাক্তারের নাই, দোষটা ডাক্তারের বাপে। সঠিক সময়ে সঠিক শিক্ষা, সঠিক তালিম তাকে দিতে পারে না, তার বাপের দোষ। আপনি যান, মাথা গরম করে লাভ ঠিক করে দিতে। তবে এই মুহূর্তে যদি আপনি ডাক্তারের বাপরে ভাইতে কি করলেন না, একটু বুড়া বেড়া সুরের দুটি থাপ্পড় দিলাম, উনি ঘাড় ঘুরাই দিয়েছেন, দেন আমি এর বাপ, এখন কি আপনার কি আমি ভুল করছি, আমার এই সন্তানকে শুধু ডাক্তার বানায় কোরআন কেন আগে শেখায়। আল্লাহর রাসূল বলেছেন, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 5টা 10টা, প্রত্যেকটা ছেলে মেয়ের ইলমে দ্বীন হাসিল করা ফরজ। কেন? কোরআনের আলো ছাড়া যত ডিগ্রি হাসিল করো, আলোকিত জীবন হবে না, আলোকিত জীবন হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে
আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা প্রত্যেকের ছেলে মেয়েকে প্রথমে দিব কোরআন শিক্ষা, এরপরে দেব দুনিয়াবীর অন্যান্য শিক্ষা। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো জায়েজ আছে না নাই? বরং সওয়াব আছে। নিয়ত যদি আপনার ঠিক থাকে সওয়াব আছে। মুসলমানদের সব সেক্টরে সন্তান দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে আমলি জিন্দেগি করার তৌফিক দেন, পরিবারের সদস্যদেরকে সন্তানদেরকে আলোকিত জীবন গড়ার তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।